নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে জয় বাংলা পেনশন স্কিম বা বৃদ্ধ ভাতা প্রকল্প আবেদন কবে থেকে শুরু হবে। আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ শুরু হয়ে গেছে। বিভিন্ন জনকল্যাণ শিবিরে এই ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে। মাথায় রাখার চেষ্টা করবেন, এই আবেদনপত্রের ফর্ম যদি আপনার এতটুকু কোনো একটা জায়গায় ভুল হয়ে যায়, তাহলে আপনার ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে ফর্ম ফিল আপ করা দেখিয়ে দেব, কিভাবে ফর্ম ফিল আপ পূরণ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, আর এমনভাবে দেখিয়ে দেব যেখানে আপনার কোনো ভুল আর হবে না। ফর্ম ফিল আপ করার আগে অতি অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখে নিন। ধরুন একজন দাদু বা ঠাকুমা দীর্ঘদিন ধরে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে চাইছিলেন। সব কাগজপত্র ঠিকঠাক থাকলেও যদি ফর্মের মধ্যে বয়স, ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ডের নাম্বার যদি ভুল হয়ে যায়, তাহলে আপনার আবেদন কিন্তু আটকে যেতে পারে। আবার অন্যদিকে যিনি শুরুতেই সব ঠিকঠাক তথ্য পূরণ করেছেন, তার আবেদন প্রক্রিয়া কিন্তু মানে দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা দেখে নিন এবং ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবেন। এবং ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটা প্লিজ একবার দেখে নিন। আর আপনাদের সকলকে রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্লিজ সকলে এই ভিডিওটা ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন, যাতে সমস্ত দাদু ঠাকুমা বা যারা ফর্ম ফিল আপ করছেন ওনাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যাক, যাতে সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, তারা ফর্ম ফিল আপ করতে পারেন। এবার আমি আসি সবার প্রথমে যে বিষয়টার উপর। দেখুন, এখানে সবার প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর, ঠিক আছে। এখানে বলছে আপনি যদি এসটি বা এসসি হয়ে থাকেন, ঠিক আছে, আপনি যদি এসটি বা এসসি হয়ে থাকেন তাহলে সেই বক্সে গিয়ে টিক দিয়ে দিন। আপনি এসটি হলে এসসিতে দেবেন, এসসি হলে এসসিতে দেবেন, যেটাই আপনি হয়ে থাকবেন আপনি সেটা টিক দিয়ে দেবেন। তারপরের জায়গায় দেখুন আপনাকে বলছে পার্সোনাল ডিটেলস, আপনার পার্সোনাল ডিটেলস চাইছে। পার্সোনাল ডিটেলসে দেখুন প্রথমে চেয়েছে বেনিফিশিয়ারি নাম, কিন্তু এখানে মাথায় রাখার চেষ্টা করুন ফর্ম ফিল আপ করার আগে এখানে একটা জায়গায় উল্লেখ করে দেওয়া হয়েছে যে দেখুন, টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক লেটার, ঠিক আছে। ব্লক লেটারে কিন্তু আপনাকে লিখতে হবে, ইংলিশে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু একটা জায়গায় উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার সবার প্রথমে দেখুন বেনিফিশিয়ারি নাম কিন্তু বলে দিয়েছে। বেনিফিশিয়ারি মানে আপনার যার নাম সেটা ক্যাপিটালে লিখবেন, ঠিক আছে। আপনার ফার্স্ট নেম দেবেন, আপনার মিডিল নেম থাকলে দেবেন, নাহলে লাস্ট নেম দিয়ে দেবেন, ঠিক আছে, একই ব্যাপার দিয়ে দেবেন। এরপর আপনার জেন্ডার, আপনি মেল নাকি ফিমেল সেই ঘরে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার আপনার আছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কী আছে সেখানে আপনি এখানে বসিয়ে দিন। এর পাশাপাশি, ঠিক আছে, বয়সটা এজ অফ বলে দিয়েছে 1/1/2020 অনুসারে আপনার বয়স কত সেটা কিন্তু বলে দিয়েছে, সেটাও কিন্তু মেনশন করে দিতে হবে। এবার পাশাপাশি দেখুন এখানে বলে দিয়েছে আপনার বাবার নাম কিন্তু লাগবে, ঠিক আছে। এখানেও সেমভাবে যেটা ওপরে ফিল আপ করলেন আপনি, সেখানেও সেমভাবে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, বাবার নাম দিয়ে দেবেন। সাথে সাথে মায়ের নামও জানতে চেয়েছে, সেরকমভাবে একই রকম দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এবার প্রশ্ন হচ্ছে স্পাউস নেম চেয়েছে, যদি মানে নাম যা আছে স্পাউসে সেটা নাম দিয়ে দেবেন, আপনার স্ত্রী থাকলে বা হাজব্যান্ড থাকলে সেই নামটাই দিয়ে দেবেন। যদি দাদুরা করে থাকে তাহলে স্ত্রীদের নাম দেবেন, আর ঠাকুমারা করে থাকলে দাদুদের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু সেই নামটা আপনি পূরণ করে দেবেন। পাশাপাশি এখানে একটা জায়গা বলে দিয়েছে দেখুন খুব ভালোভাবে, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। আপনি যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, এখানে বলে দিয়েছে রেশন কার্ডের নাম্বার, ঠিক আছে। এবার দেখুন আধার কার্ডের নাম্বারও কিন্তু এখানে বসাতে হবে, এখানে আধার কার্ড উল্লেখ করেছে, এখানে রেশন কার্ড উল্লেখ করেছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এপিক নাম্বার চেয়েছে, মানে কি ভোটার আইডি আছে তো আপনার, ভোটার আইডি, সে ভোটার আইডি দেখুন একটা এপিক নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা এখানে পূরণ করতে হবে। এবার প্রশ্ন হয়েছে প্যান কার্ডও লাগবে, যদি বলে দিয়েছে প্যান কার্ডে দেখুন ইফ অ্যাভেলেবেল, ঠিক আছে, প্যান কার্ড নাম্বারও লাগবে, এখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবার দেখুন কি বলছে পরের স্টেজে, কি বলছে পরের স্টেজে বলছে অ্যাড্রেস চেয়েছে এবং কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে, ঠিক আছে। স্টেটের জায়গাতে উল্লেখ করে দিই, কারণ এটা হচ্ছে স্টেটের, তো ওয়েস্ট বেঙ্গল আগে থেকে ফর্মের মধ্যে লিখে দেওয়া আছে, ঠিক আছে। এবার অ্যাসেম্বলি বা কনস্টিটিউশন, আপনি কোন কনস্টিটিউশনের আন্ডারে আছেন সেই জায়গার নাম লিখে দেবেন, ঠিক আছে।
অপরদিকে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্টের নাম আপনারা লিখে দেবেন, সেটা হয় মেদিনীপুর হতে পারে, পুরুলিয়া হতে পারে, মালদা হতে পারে, কোচবিহার হতে পারে, সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে উল্লেখ করে দেবেন। আপনার পুলিশ স্টেশন, আপনি যেখানে বাস করছেন আপনার এলাকাটা কোন পুলিশ স্টেশন আন্ডারে আছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার দেখুন পরবর্তীকালে কি আছে, এইটা যাওয়ার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা দেখছেন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এর পরে আপডেট যখনই আসবে আপনাদের কাছে যেন দ্রুত ভিডিওটা পৌঁছে যায়। এবার দেখুন প্রশ্ন আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, আপনি এখানে সেটা উল্লেখ করবেন, আপনার মিউনিসিপ্যালিটির নামটা উল্লেখ করে দেবেন। দেখুন গ্রাম পঞ্চায়েত জিপি বা ওয়ার্ড নাম্বার, যদি শহরে হয়ে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই ওয়ার্ড নাম্বার জানা আছে, আর গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। আপনি গ্রামে বাস করেন, ভিলেজ না টাউনে না শহরে, সেটা এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। হাউস নাম্বার যদি থাকে সে হাউস নাম্বারটা উল্লেখ করতে হবে। পিনকোড অবশ্যই উল্লেখ করতে হবে, আপনার পিনকোড কত, যে পোস্ট অফিস, ঠিক আছে, সেই পোস্ট অফিস কোথায় সেটা উল্লেখ করতে হবে। এবং হাউস নাম্বার থাকে মানে আমি যেটা বললাম অবশ্যই হাউস নাম্বার আছে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এবার দেখুন এখানে একটা জায়গা বলেছে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, নাম্বার অফ ইয়ার ওয়েলিং টু ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি পশ্চিমবঙ্গে কত দিনের বাসিন্দা বা কত বছরের বাসিন্দা। আপনি যখন মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেট আনবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কতদিন ধরে আছেন, সেই বছরটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপর যে জায়গাটা আপনাকে পূরণ করতে হবে, আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে, ঠিক আছে, সেই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে, যে ফোন নাম্বারটাতে আপনার ওটিপি যাবে, মেসেজ যাবে। এবার প্রশ্ন হচ্ছে ইমেল আইডি, এবার ইমেল আইডি অনেকের আছে অনেকে নেই, এখানে বলে দিচ্ছে ইফ অ্যাভেলেবেল, ঠিক আছে, যদি থাকে ইমেল আইডি দিয়ে দেবেন একটা, ঠিক আছে, নাহলে বানিয়ে নেবেন, কতক্ষণ লাগবে 2 মিনিটও লাগবে না একটা ইমেল আইডি বানাতে, ইমেল আইডি বানিয়ে নেবেন। এবার দেখুন ল্যান্ড ডিটেলস আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, ল্যান্ড ডিটেলস, ঠিক আছে। এবার আপনার কোন মৌজার আন্ডারে আছেন সেই জায়গাটা কিন্তু নাম আপনাকে এখানে ফর্মে উল্লেখ করতে হবে, কোন মৌজার আন্ডারে আছেন, ঠিক আছে। আপনার জেএল নাম্বার কত সেটা উল্লেখ করবেন, জেএল নাম্বার 3 অক্ষরে হয়, ঠিক আছে। খতিয়ান নাম্বার কত সেটা উল্লেখ করতে বলেছে, প্লট নাম্বার কত সেটা উল্লেখ করতে বলেছে, এরিয়া কত সেটা উল্লেখ করতে বলেছে, ইন দ্য নেম অফ এরিয়া জায়গাটার নাম আপনাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এখানেও চলে গেল একটা বিষয়। এবার দেখুন যে জায়গাটা আসছে, এরপর যে জায়গাটা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আপনার নিশ্চয় ব্যাংকে পাসবই আছে বা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কারণ টাকাটা তো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সরাসরি তো আপনাকে হাতে দেবে না। এবার দেখুন ব্যাংকের নাম লিখতে হবে, সেটা আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে বা এসবিআই হতে পারে বা এইচডিএফসি হতে পারে বা ইউকো হতে পারে, যেইটাই আছে আপনার সেখানে ব্যাংকের নাম লিখে দেবেন। এবার ব্যাংক ব্রাঞ্চের নাম লিখে দেন, ব্রাঞ্চ কোথাকার ব্রাঞ্চ, আপনার এলাকার আশেপাশে কোথায় বা কোন জায়গায় আপনি ব্রাঞ্চ অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে, ঠিক আছে। এবার দেখুন অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সে অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার দেখুন ব্যাংকে পাসবুকে যেমন আইএফসি কোড আছে, পাসবই প্রথম পেজে দেখবেন উল্টাবেন, যেমন আইএফসি কোড আছে, ওই আইএফসি কোডটা এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এর সাথে সাথে কি বলেছে এনক্লোজার লিস্ট, ঠিক আছে, কোন কোন জিনিসগুলো আপনাকে দিতে হবে সঙ্গে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো, এটা জমা দিতে হবে, এই ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যাবেন, ঠিক আছে। কপি অফ দ্য রেশন কার্ডের কপি চেয়েছে, জেরক্স চেয়েছে, ঠিক আছে, আধার কার্ডের জেরক্স, ঠিক আছে, ভোটার কার্ডের জেরক্স, ঠিক আছে, আচ্ছা একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়েছে সেলফ ডিক্লারেশনে, ঠিক আছে না, ব্যাংকে পাসবই ছবি চেয়েছে, ঠিক আছে না, মানে খতিয়ান চেয়েছে, জমি যে খতিয়ান আছে সেটা চেয়েছে, এবং আদার্স যদি কিছু ডকুমেন্টস থাকে আপনি অ্যাটাচ করে দিতে পারেন, দিলে ভালো, ঠিক আছে। এবার দেখুন যে জায়গাটা, এবার একটা আছে সেলফ ডিক্লারেশন, ঠিক আছে, সেলফ ডিক্লারেশন এখানে ইন দ্য ইভেন্ট অফ দ্য মাই ডেট আই হেয়ার, নমিনি কাউকে করতে চাইছেন কিনা সেটার জন্য জানতে চাইছে, নমিনি লিখতে হবে, ঠিক আছে। এই জায়গাটা ফর্ম ফিল আপ করে নেবেন, নমিনি পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে, আপনি যাকে নমিনি করতে চাইছেন তার নামটা উল্লেখ করে দেবেন। এবং পাশাপাশি দেখুন আরেকটা জায়গা পাবেন, সেটা অফিস ইউজ অনলি, আপনি যখন ফর্মটা জমা দিতে হবে সেটা অফিসের কাজ, এই জায়গাটা আপনি কোনো ফর্ম ফিল আপ করবেন না, এটা অফিসের কাজ, ঠিক আছে। এবার দেখুন পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে এখানে আরেকটা জায়গা, ঠিক আছে, সেটা হচ্ছে যেমন সিগনেচার উইথ স্ট্যাম্প রিকমেন্ডেশন অথরিটি, ঠিক আছে, ডেট, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই, খুব সহজ ভাষায় আছে। যারা আপনারা আবেদন করতে চাইছেন দ্রুততার সাথে আবেদন করে নিন, বিভিন্ন জনকল্যাণ শিবির বিভিন্ন এলাকায় বসেছে, ওখানে গিয়ে আবেদন করতে পারবেন, আপনারা দ্রুততার সাথে আবেদন করে নিন এবং আবেদন করার আগে এই ভিডিওটা একবার হলো দেখে নিন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এর যা আপডেট আসবে আমরা সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো। ওই জন্যই বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ যখন সাবস্ক্রাইব না করা থাকলে যখনই আপডেট আসবে আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে না। অতএব আরও আপডেট যখনই আসবে আমি আপনাদের ভিডিও করে দেবো যাতে আপনাদের কাছে পৌঁছে যাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।